জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে। জি, ওয়ালাইকুম সালাম। সাজ্জাদুল ইসলাম বাচ্চু বলছিলাম। ফোনটা কেটে গেছে আমার। অল্পতেই বলি যে আচ্ছা, আমার বাবা যদি মারা যায়, দুইটা ফ্যামিলি থেকে একজনের কাছে যদি টাকা পয়সা সব থাকে, আমি বলি ভাগ বাটোয়ারা করতে, তারা করে না। আচ্ছা, হক যে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, তো আল্লাহ তো বলছে নিচে পিঁপড়াটা কিভাবে চলে সেটাও আমি দেখি। তো আমি এই বয়োজ্যেষ্ঠ সামাজিক অবস্থানের জন্য কিছু করতেও পারি না। এটা ইসলামিক একটা মতামত বা শরিয়া হক, কেউ খাওয়ার চেষ্টা করলে বা কিছু করলে যদি একটু বলেন। আচ্ছা, মানে অর্থাৎ আপনাদের যৌথ ফ্যামিলি, বাবা আপনার আরেক ভাইকে সব সম্পদ দিয়ে গিয়েছে এই বিষয়ে। সে নিছে, কিন্তু সে দিবে দিবে 2 বছর হয়, দিচ্ছে না তো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি, আমাদের সাথেই থাকুন, বুঝতে পেরেছি। ভাইয়ের কথা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। আসলে বাবার ওয়ারিশ তো সকল সন্তানই সমপরিমাণ, ছেলেরা পাবে সমপরিমাণ, মেয়ে পাবে তার অর্ধেক। এটা আল্লাহ তাআলার নির্ধারিত বিধান। এখন ওই ভাইকে আমরা অনুরোধ করতে পারি যে এটা আপনাকে ছেড়ে দিন। আর তা না হলে তো রাষ্ট্রীয় আইন তো এখানে সুযোগ আছেই আইনি ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে। কারণ উনি এক ভাই আরেক ভাইকে বঞ্চিত করছে, এটা কেমন একটা মানে দুষ্ট চক্র, বড় ধরনের একটা এখন কিন্তু একটা ভালো সময় এসেছে। আমি ভাইকে বলবো, আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা আছে, সমন্বয়ক, তাদের কাছে একটু যদি জানায়, দেখা যায় থানার চেয়েও উপকার হবে। এক সময় তো এগুলো আমরা দেখতাম থানায় দৌড়াতে দৌড়াতে জোতা ক্ষয় হয়ে যেত। এখন বিনা পয়সায় কিন্তু এই ধরনের বিচার পাওয়া সহজ। এখন তো জাস্টিস অনেক ক্ষেত্রে কায়েম হচ্ছে আর কি আমাদের সমাজে এগুলো হচ্ছে। তবে আমরা বলবো যে এইভাবে আইনানুগ যে ব্যবস্থা রয়েছে, আদালতে শরণাপন্ন হওয়া, সেভাবে হওয়াই উচিত। হ্যাঁ, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, ভাইয়ের জন্য দোয়া করব যাতে এইভাবে সমাধান হয়। আসলে আমরা যতই দোয়ার ওয়াজ করবো, ওনার কাছে তো ভালো লাগবে না যতক্ষণ জায়গাটা উনি না পান। এই জন্য আমরা ভাইকে বলবো, আপনি যেখানে আপনাদের এলাকাবাসী রয়েছেন বা এলাইট পার্সন রয়েছে, তাদেরকে জানিয়ে সমাধান করা। যে আপনি যে বিষয়টি বলছিলেন।